এই ঘটনাটি এক দিনদার মেয়ের। তার বেড়ে ওঠা লালন পালন হয়েছে সম্পূর্ণ ইসলামী পরিবেশে। সৎকর্ম আর তাকওয়া ছিল তার গায়ের চাদর আর বিছানা। প্রতিটি কথা ও কাজের মাধ্যমে সে বুঝিয়ে দিত তাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে। তার দিনদারিত্ব ছিল চোখে পড়ার মতো। তাকে দেখে তার সাথে কথা বলে মনে হতো স্রোতের বিপরীতে হাঁটা গুরাবা শ্রেণীর কেউ একজন। অতঃপর মহামহিম আল্লাহ একজন পরেজগার ও সালেহ বান্দাকে তার স্বামী হিসেবে মিলিয়ে দিলেন। তাদের দাম্পত্য জীবন ছিল খুবই সুখের ও আনন্দের। দুজনের উদ্দেশ্য ছিল এক, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। গোটা তল্লাটে তাদের মতো সুখী দম্পতি আর দ্বিতীয়টি ছিল না। সিমসাম অল্পে তুষ্ট এক বরকতময় রাজ্য যেন তাদের পরিবার। একদিন চাকরির কারণে তার স্বামী ছোট্ট এক শহরে বদলি হয়ে যায়। স্বামীর সাথে সে ওই শহরে একটি বাসা ভাড়া করে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে থাকে। কিছুদিন পর সে গর্ভবতী হয়। প্রথম সন্তানের আগমন নিয়ে তার চোখে নানাবিধ স্বপ্ন। পরিবারের নতুন অতিথি, মাতৃত্বের স্বাদ, তার তরবিয়ত, লালন পালন ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করে খুশিতে আত্মহারা হয়ে যায় সে। এভাবে মাসের পর মাস অতিবাহিত হয়। ডেলিভারির তারিখ এগিয়ে আসার সাথে সাথে তার পেট ব্যথাও বাড়তে থাকে। একদিন ব্যথার কারণে ডাক্তার দেখাতে হলো। ডাক্তার চেক আপ করে এক ভয়ানক খবর দিল। বাচ্চার যে পজিশন তাতে ডেলিভারি স্বাভাবিকভাবে হওয়া সম্ভব নয়। ক্রিটিক্যাল অবস্থা, নর্মাল ডেলিভারিতে কোনোভাবেই সম্ভব নয়। বাচ্চা ও মা উভয়ের জন্য ক্ষতিকর কারণ হতে পারে, সুতরাং অপারেশন করাতে হবে। একথা শুনে তাদের মুখ শুকিয়ে গেল। তাকদিরকে মেনে নিয়ে তারা শেষমেশ অপারেশন সিদ্ধান্ত নিল। ডেলিভারিতে নির্ধারিত দিনে স্বামী বেচারা স্ত্রীকে নিয়ে অপারেশনের জন্য শহরের একটিমাত্র হাসপাতালে হাজির হলো। হাসপাতালের ইনচার্জ বলল, মহিলা ডাক্তার ছুটিতে আছেন, 4 দিন পর আসবেন, এর আগে তিনি আসতে পারবেন না। এখন অপারেশন করাতে চাইলে পুরুষ ডাক্তার দিয়ে করাতে হবে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো পুরুষ ডাক্তারের কাছে অপারেশন করাবে না। এদিকে তার স্ত্রীর অবস্থা বেশ নাজুক। এত ব্যথা নিয়ে 4 দিন পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। দেরি করলে বাচ্চা ও মা দুজনেই জীবনে অন্ধকার নেমে আসতে পারে। তার স্বামী সিদ্ধান্ত বদলালো। স্ত্রী ও সন্তানের প্রাণ বাঁচানোর তাগিদে পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করাতে রাজি হলো। কিন্তু তার স্ত্রী একজন অপরিচিত পুরুষ ডাক্তার দিয়ে নিজের অপারেশন করাতে রাজি হলো না। সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর শপথ, এমনটি কখনো হতে পারে না। একজন গাবে মাহরাম আমার বাচ্চার ডেলিভারি করবে? হায়, আমি যদি এমন হওয়ার আগে মৃত্যুবরণ করতাম! আমার মা যদি আমাকে জন্মই না দিতেন! কোনোভাবেই সে এটাকে মেনে নিতে পারছিল না। মহিমান্বিত রবের প্রতি তার বিশ্বাস ছিল তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলবেন না। তার স্বামী তার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, আমার প্রিয়তমা স্ত্রী, একটু বোঝার চেষ্টা করো। আমার যথেষ্ট পরিমাণ গায়রোদ আছে। আমার আত্মসম্মান বোধও সায় দেয় না যে একজন গায়ে মারা পুরুষ তোমার অপারেশন করুক। কিন্তু এখানে জীবন ও মরণের প্রশ্ন। তুমি জানো যে এমন অবস্থায় অনেক অপছন্দের কাজও জায়েজ হয়ে যায়। আল্লাহ তাআলা তো সাধ্যের অতিরিক্ত কাউকে কষ্ট দেন না। স্বামীর মুখে সান্ত্বনার বাণী শুনে সে হেসে বলল, ও আমার স্বামী, দুনিয়াতে আমরা কেউ চিরদিনের জন্য থাকতে আসিনি। আমার মৃত্যু যদি এভাবেই লেখা থাকে তাহলে তাকে আমি স্বাগত জানাই। এরকম মৃত্যুর জন্য আমি খুশি মনে প্রস্তুত আছি। আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনেননি? তিনি বলেছেন, নারী যদি নিফাসের কারণে মৃত্যুবরণ করে সে মৃত্যু শাহাদাতের মৃত্যু। এবং তিনি এও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো জিনিস ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাকে তার উত্তম বিনিময় দান করেন। শুনুন, আমাকে বাড়িতে নিয়ে চলুন। আমি আল্লাহর উপর ভরসা করলাম, তিনি আমার আশ্রয়স্থল। আমার দুঃখ বেদনা তার কাছেই সমর্পণ করলাম। স্ত্রীর জোরাজুরিতে সে বাড়িতে নিয়ে এলো। এক প্রকার বাধ্যই হলো নিয়ে আসতে। সুবহানাল্লাহ, বাড়িতে নিয়ে গেলে তার প্রসব বেদনা অধিকাংশই কমে গেল। একটু বাদে নরমাল পদ্ধতিতে বাচ্চা প্রসব হয়ে গেল। ঘরের মধ্যে থেকে নবজাতকের কান্নার আওয়াজ ভেসে এলো। আল্লাহু আকবার। ডাক্তার বলেছিল অপারেশন ছাড়া সন্তান ডেলিভারি করলে সমস্যা হবে, অথচ ডেলিভারি এত আসানির সাথে হয়ে গেল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিছু চাইলে তিনি কল্পনার বাইরে থেকে তা দিয়ে থাকেন। তিনি তো সকল জ্ঞানের জ্ঞানী, সকল বিজ্ঞের বিজ্ঞ। মহান আল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। অতঃপর স্বামী স্ত্রী মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলল। কান্না মিশ্রিত কণ্ঠে তার স্ত্রী বলল, আমি আপনাকে বলেছিলাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দেন।